বন্দে ভারতের পর এবার শুরু হতে চলেছে বন্দে মেট্রো। ঠিক শুনছেন, বন্দে ভারতের পর এবার শুরু হতে চলেছে বন্দে মেট্রো। সোমবার গুজরাট সফরে গিয়ে এই পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী, যা ভুজ এবং আহমেদাবাদকে যুক্ত করবে। এই মেট্রো অবশ্যই দেশের মধ্যে প্রথম চলবে গুজরাটে। গোটা বিষয়টি নিয়ে কথা বলবো। শতাব্দী আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন। শতাব্দী, কি আপডেট? দেখো সুমন্ত, আজ আমরা দেখেছিলাম রবিবারই এক গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী এবং তারই মধ্যে 6টি বন্দে ভারত দেশে উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। এবং যদিও সেক্ষেত্রে 10টি বন্দে ভারত দেওয়ার কথা বা পরিকল্পনা আগেই ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ আমরা দেখলাম যে তোমার সেমি বুলেটের সঙ্গে বন্দে ভারতেরও কার্যত তোমার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড সহ দেশের একাধিক রাজ্যের উপর জাগিনা আগামী দিনে ছুটবে, এবং এই যে সমস্ত শহরের উপর দিয়ে বন্দে ভারত যাবে, যাতে করে তোমার পর্যটন যে এক প্রকার জোয়ার আসবে এমনটাই কিন্তু মনে করছেন মোদী সরকার। অন্যদিকে আর্থিক সামাজিক এক প্রকার উন্নতিও ঘটবে। এবং দেখো, সেক্ষেত্রে বন্দে ভারতের পর একই দিনে আরো এক প্রকার সুখবরই বলা চলে দেশবাসীর জন্য। সেখানে এবার চালু হতে যাচ্ছে বন্দে মেট্রো পথ চলা, যা কিনা সোমবার গুজরাট সফরে গিয়ে এই পরিষেবা উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আগেই তার ট্রায়াল রান সম্পূর্ণ হয়ে গিয়েছে। ভুজ এবং আহমেদাবাদকে যুক্ত করবে এই মেট্রো। আগামী দিনে 5 ঘন্টা 45 মিনিটে পেরোবে 360 কিমি। যে আপডেট আমরা পাচ্ছি এবং যা জানতে পারছি যে তোমার সর্বোচ্চ 110 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটবে এই বন্দে মেট্রো। সপ্তাহে 6 দিন তোমার পরিষেবা মিলবে এই বন্দে মেট্রো। এবং একই সঙ্গে বলা হচ্ছে যে তোমার শনিবার ছাড়া বাদবাকি দিনগুলিতে আহমেদাবাদ থেকে ভুজগামী বন্দে মেট্রো ছাড়বে। আবার তোমার ভুজ থেকে রবিবার বন্দে মেট্রো চলবে না। এবং সেক্ষেত্রে সব মিলিয়ে 1150 জন এই বন্দে মেট্রোতে বসার এক প্রকার সুযোগ পাবেন। বলা ভালো যে সম্পূর্ণ বাতানুকূল এই ট্রেন পরিষেবা, এবং সেক্ষেত্রে দাঁড়াতে পারবেন 2058 জন। বসার আসনটি কুশন সোফার রয়েছে। যদিও সেক্ষেত্রে টিকিটের দাম যেটা বলা হচ্ছে একেবারেই তোমার মূল্য, সর্বনিম্ন মূল্য রয়েছে তোমার 30 টাকা। সাধারণ মানুষদের কথা মাথায় রেখেই কিন্তু এবার এই টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে। কেননা বন্দে ভারতের মতো যে ট্রেন, সেটা কিন্তু সবার আওতায় নাও থাকতে পারে টিকিটের দাম। তো সেক্ষেত্রে ভাবনা চিন্তা করে এবার আনা হচ্ছে বন্দে মেট্রো। আর বন্দে মেট্রোর পথ চলা শুরু হলেই একটা যাত্রীদের মধ্যে একটা উন্মাদনা থেকেই যাবে, বা তাদের মধ্যে একটা তোমার আশা থাকবে এই বন্দে মেট্রো চলার। সেক্ষেত্রে কি কি সুবিধা তারা পেতে পারে এই বন্দে মেট্রোতে, যদিও এক্ষেত্রে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি আমাদের কাছে বিষয়টা, কিন্তু টিকিটের মূল্য কিন্তু সর্বসাধারণের জন্য একই রকম থাকছে। এবং ভুজ থেকে আহমেদাবাদ যেতে সাফল্য তোমার খরচ পড়তে পারে তোমার বেশি থেকে বেশি 430 টাকা। তবে সেক্ষেত্রে নামের সঙ্গে যেহেতু বন্দে যুক্ত হয়েছে, বা বন্দে যুক্ত থাকলেও বন্দে ভারত এক্সপ্রেসের সঙ্গে তার কিন্তু অনেকটাই তফাৎ রয়েছে। প্রথমত এখানে আমি বলতেই পারি যে এখানে আসন সংরক্ষণ করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার এখানে থাকবে স্বয়ংক্রিয় তোমার স্লাইডিং দরজা, এবং 2 প্রান্তে ইঞ্জিন যুক্ত থাকবে। বন্দে মেট্রো ছাড়াও মোদীর হাতে সেদিন সূচনা হওয়ার কথা রয়েছে একগুচ্ছ প্রকল্পের। আহমেদাবাদ এবং গান্ধীনগরের সংযোগকারী মেট্রো রেল প্রকল্পেরও সূচনা হবে। এবং পাশাপাশি তোমার আরো একটি বিষয় বলে রাখছি, আহমেদাবাদের মধ্যে একটি নতুন বন্দে ভারত ট্রেনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একই দিনে একই সঙ্গে গান্ধীনগরে একটি পুনর্নবীকরণ শক্তি কেন্দ্রেরও সূচনা হবে প্রধানমন্ত্রীর হাত ধরে। আগামী মঙ্গলবার মোদীর যেহেতু 75তম জন্মদিন, বিষয়টি কিন্তু মাথায় রাখতেই হয়। 75তম জন্মদিন মোদীর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোমবার এই তার জন্মদিনের আগে সোমবার কিন্তু তিনি একগুচ্ছ প্রকল্প হাতে নিয়েছেন। এবং সেই দিন তিনি উড়িষ্যায় থাকবেন। একই সঙ্গে তার আগে ঝাড়খণ্ড সফর সেরে গুজরাটে যাবেন মোদী। এটাই নতুন করে প্রধানমন্ত্রীর পদে শপথ নেওয়ার পরে তার প্রথম গুজরাট সফর এটা। এবং সোমবার আহমেদাবাদের তোমার জিএমডিসি মাঠে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন এদিন, এবং কথা বলবেন সরকারি প্রকল্প থেকে কি কিভাবে সাধারণ মানুষ উপকৃত হয়েছেন এতটা বছর, এবং আগামী দিনে সাধারণ মানুষকে আরো কিভাবে বাড়তি সুবিধা দেওয়া যায় বহু মানুষের সঙ্গে, সেই বিষয়ে তিনি কথোপকথন করবেন। এক প্রকার বলা ভালো যে তিনি ভাষণ যেহেতু দেবেন, সেই জায়গায়
সাধারণ মানুষের কথাও তিনি শুনবেন। এবং সেই সঙ্গে আরো একটি বিষয় জানিয়ে রাখছি, যেহেতু তিনি তার জন্মদিনের আগের দিন তিনি গুজরাট সফরে যাবেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রকল্পের তিনি উদ্বোধনও করবেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখছি, এই যে বন্দে ভারতের দুঃখিত বন্দে মেট্রোর যে প্রকল্প চালু হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু যাত্রাপথে মোট 9টি স্টপেজ থাকবে, যেটা বলা হচ্ছে রুটম্যাপ। অন্যদিকে আনজার, গান্ধীরাম, বাউচাও এবং সামাখিয়ালি, হালবাদ এবং ঝানগাদা, বিরবাম গাম একই সঙ্গে সবরমতী স্টেশনে থামবে এই ট্রেন। প্রতি স্টেশনে 2 মিনিট করে ট্রেন থামবে। পাশাপাশি ভোর 5:05 ভোর স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত মেট্রো। আহমেদাবাদে পৌঁছবে ঠিক সকাল 10:50। আবার ফিরতি পথের যে সময়সীমা তা হচ্ছে বিকেল 5:30। আহমেদাবাদ থেকে ছেড়ে ভুজে পৌঁছবে রাত 11:10। অর্থাৎ সর্বোপরি এই যে বন্দে মেট্রো চালুর পর সাধারণ মানুষের একদিকে বাড়তি তারা সুবিধা পাবেন, যারা যাত্রীরা নিত্যদিন যাতায়াত করছেন সেক্ষেত্রে একটা স্বস্তির নিঃশ্বাস কি, বা সেক্ষেত্রে এই তোমার খুব কম খরচে বা অল্প খরচে তারা খুব তাড়াতাড়ি তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। যেহেতু অন্যান্য যে মেট্রো গুলো রয়েছে, বা সেক্ষেত্রে আমি বন্দে ভারতের কথাই আজকে দিনে দাঁড়িয়ে আমি বলতেই পারি যে সেটা কিন্তু অনেকটাই কস্টলি পড়ে যাবে। যেহেতু অত্যাধুনিক মান সম্পূর্ণ বন্দে ভারত, সেই জায়গায় দাঁড়িয়ে বন্দে মেট্রোর সুবিধা কিন্তু যারা মধ্যবিত্তরা রয়েছেন তারা তো এক প্রকার সুবিধা পেতে পারেন, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্পষ্ট হয়েছে। সুমন্ত, ধন্যবাদ শতাব্দী দেবনাথ আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন। একেবারে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিনের আগের দিন, আজ তিনি যেমন ঝাড়খণ্ডে ছিলেন, আগের দিন অর্থাৎ আগামী সোমবার তিনি থাকবেন গুজরাটে, এবং গুজরাটে গিয়ে তিনি কিন্তু উদ্বোধন করবেন বন্দে মেট্রো পরিষেবার, যা কিন্তু দেশের মধ্যে প্রথমবার চলবে। 5.5 ঘন্টার একটি জার্নি, যা ভুজ থেকে আহমেদাবাদকে কানেক্ট করবে, এবং পাশাপাশি 5.5 ঘন্টার এই জার্নিতে কিন্তু মানুষ অতি তাড়াতাড়ি সেখানে পৌঁছে যেতে পারবেন। আমরা জানি গুজরাটের ভুজ এবং আহমেদাবাদ দুটোই কিন্তু পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত। সুতরাং আগামী দিনে যারা আপনারা প্ল্যান করছেন যে গুজরাটে যাবেন, সেখানে গিয়ে কিছুটা সময় কাটাবেন, তার জন্য কিন্তু এটা বড়ই সুখবর, যেখানে কিন্তু মেট্রো পরিষেবা চালু হয়ে যাচ্ছে। এবং সেই মেট্রো পরিষেবা এতদিন ছিল শুধুমাত্র শহরের মধ্যে, এবার কিন্তু সেখানে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায়, এক জেলা থেকে অন্য জেলায় পৌঁছে যেতে পারবেন। আহমেদাবাদ থেকে সোজা আপনি পৌঁছতে পারবেন ভুজে, এবং সেখানে গিয়েই কিন্তু আপনারা বিভিন্ন পরিষেবা পেতে পারেন। মোট 9টি স্টেশন থাকবে, এবং 5.5 ঘন্টার এই জার্নি আপনি উপভোগ করতে পারবেন একেবারে বাতানুকূল বা কামরায়। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।